কাজী ওনার যে খেলাফতের বিষয়টা, এটা তো আগের থেকে মনোনীত। আল্লাহ পাক ওনার তরফ থেকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তরফ থেকে আগেই মনোনীত। কাজী হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালামের খেলাফত দিবস আজকে। এখন ওনার তো ছাউনি অনেক লম্বা, অনেক ওনার আঞ্জাম বেমিসাল, এটা তার বলার অপেক্ষা রাখে না। তবে ওনার বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার পরবর্তী সময় ওনার সবচেয়ে শ্রেষ্ঠ যে আমল সেটা হচ্ছে বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনাকে খেলাফত অর্থাৎ খলিফায় মনোনীত করা। সুবহানাল্লাহ। উনি ওনাকে মনোনীত করেছেন। কাতেব ছিলেন সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি ওনার হুশ মহরে আসতেছিল আর যাচ্ছিল। উনি বুঝতেন সমস্যা, উনি বললেন ওনাকে লেখার জন্য, লেখেন, আমার পর আমি খলিফা মনোনীত করিলাম বলে উনি ওনার হুশ, উনি ভেউসি শানু প্রকাশ করলেন। এদিকে হয়তো সাইয়্যিদুনা যুন্নুর তিনি লিখে ফেললেন। তিনি বললেন যখন একটু হুশ মহর ফিরে আসলো যে কী লিখেছেন, যে আমি আমার পরে খলিফা মনোনীত করলাম হয়তো সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনাকে। সুবহানাল্লাহ। এখন মুক্তারি অনেক বর্ণনা জোর হয়েছে, তো উনি এটা শুনে খুব খুশি হলেন, মানে আমার অন্তরের কথা আপনি কী করে লিপিবদ্ধ করলেন। আসলে তো ওনাদের জানা আছে সবাইরই। উনি দুজনে দোয়া করলেন, হয়তো সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম উনি শুনে আসলেন, শুনে কান্নাকাটি করলেন যে আমাকে খলিফা মনোনীত করেছে, আমি তো খলিফা হতে চাই নাই। আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি খলিফা হতে চান নাই, ঠিক আছে, কিন্তু খেলাফত আপনার কাছে, আপনি খেলাফত না চাইলেও কিন্তু খেলাফত কিন্তু আপনাকে চায়, আপনি খলিফা হইতেই হবে। পরে সেটাই ফয়সালা করলেন। সুবহানাল্লাহ।